PL/SQL এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করতে পারি, যেমন অ্যারিথমেটিক অপারেটর, তারপরে রিলেশনাল অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর। তো এরকম বিভিন্ন ধরনের অপারেটর আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা একটা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করার জন্য প্রথমে আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লারেশন করব। তারপরে বিগিন এবং ইন্ড আমাদের একটা থাকবে, এই বিগিন এবং ইন্ডের মধ্যে আমরা আমাদের মেইন কাজগুলো করব। তো ডিক্লেয়ারের মধ্যে আমরা এখানে একটা প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সে আমরা বললাম যে নাম্বার 1 নাম্বার, এবং এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু দিলাম হচ্ছে 10। এরপরে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 2 নাম্বার, এবং এখানে ইনিশিয়াল ভ্যালু আমরা দিলাম হচ্ছে 5। এরপরে বিগিন এবং ইন্ডের মধ্যে এসে আমরা এখন বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, মানে আমরা অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করব। যেমন অ্যারিথমেটিক অপারেটর আমরা জানি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জাতীয় কাজগুলো। তো সেটার জন্য আমরা লিখব হচ্ছে dbms underscore output ডট পুট লাইন, এর ভিতরে আমরা লিখব হচ্ছে num1 প্লাস num2। তো যদি আমরা সিম্পলি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 15, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের যোগফল। ঠিক একইভাবে আমরা এখানে আরো কিছু বিয়োগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে আমরা দেখব হচ্ছে ভাগ, এবং ফাইনালি আরেকটা জিনিস আমরা দেখব, সেটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়াল অপারেটরটা হচ্ছে পাওয়ারের মতো কাজ করে, অর্থাৎ আমরা এখন এই সিম্বলগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। এটাকে বিয়োগ, এটাকে আমরা গুণের জন্য ব্যবহার করব হচ্ছে স্টার, ভাগের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে সিম্পলি স্ল্যাশ অর্থাৎ ভাগ, আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে দুইটা স্টার। দুইটা স্টারটা আসলে পাওয়ারের মতো কাজ করে। দ্যাট মিন্স এটা এরকম হলো যে 10 টু দি পাওয়ার 5। এক্সিকিউট করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে 10 প্লাস 5 হচ্ছে 15, 10 মাইনাস 5 হচ্ছে 5, আর 10 ইন্টু 5 মানে হচ্ছে 50, 10 ডিভাইডেড বাই 5 হচ্ছে 2, আর 10 টু দি পাওয়ার 5 যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা এখানে ডিসপ্লে করছে। তাহলে এগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর ডাবল স্টারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার অপারেটর। এখন আমরা দেখব হচ্ছে রিলেশনাল বা কম্পারিজন অপারেটর। তো রিলেশনাল বা কম্পারিজন অপারেটরের জন্য এগুলো হচ্ছে ইকুয়ালের মাধ্যমে হচ্ছে সিম্পলি ইকুয়ালিটি চেক করে। তারপরে হচ্ছে নট ইকুয়ালের সিম্বল আমরা জাভাস্ক্রিপ্টে যেরকম নট ইকুয়াল ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের নট ইকুয়াল সিম্বল ব্যবহার করা যায়। তারপরে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল যেগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইখানে আমরা এই অপারেটরটা দেখার জন্য আবার এখানে আমরা কন্ডিশনাল স্ট্রাকচারটাও একটু দেখব। যেমন এখানে যদি আমরা এরকম বলি যে যদি কোনো আমরা কন্ডিশন ব্যবহার করতে চাই, যেমন আমরা এরকম বলতে চাচ্ছি যে ইফ, তারপরে আমরা বললাম যে num1 যদি num2 এর সমান হয়। তো এইটা লিখতে গেলে ইকুয়াল এখানে ব্যবহার করা হয় শুধু ইকুয়াল সাইন। ইকুয়াল সাইনটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটর। তো একটা ইফ এলস এই স্ট্রাকচারটা PL/SQL এ কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে এইভাবে যে যদি এটা হয় তাহলে এখানে আরেকটা কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে দেন। ইফ এইটা দেন তাহলে এইটা, অর্থাৎ এইখানে আমরা লিখলাম হচ্ছে আমরা এখানে লিখলাম যে ট্রু, তারপরে এটা যদি না হয় তাহলে হচ্ছে এলস,
এলস এর পরে আমরা লিখলাম যে সিম্পলি আমরা লিখবো হচ্ছে ফলস, আর ফাইনালি এই যে ইফটা শুরু হলো এটার জন্য লিখতে হবে আমাদেরকে এন্ড ইফ, লাস্টে একটা অ্যাড করতে হবে আমাদেরকে এন্ড ইফ। এন্ড ইফ, এন্ড ইফ এর পরে আবার একটা সেমিকোলন হবে। তো আমরা এটা এক্সিকিউট করলাম, তাহলে এটা আসলে হচ্ছে ফলস, কারণ যেহেতু নাম্বার 1 এবং নাম্বার 2 সমান না সেই কারণে এটা আসলে হচ্ছে ফলস। তাহলে এখানে ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ইফ তারপরে কন্ডিশন দেন, তারপরে দেন মানে হচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে কি হবে সেইটা, এলস, এলস এর পরে কি হবে সেইটা, এবং এই ইফের যেহেতু এটা একটা ব্লক অর্থাৎ অনেকটা ব্র্যাকেটের মতো, ইফের ব্র্যাকেট শুরু হলো, ব্র্যাকেটটা ক্লোজ করার জন্য হচ্ছে এখানে তো আমরা যেহেতু ব্র্যাকেট ইউজ করছি না এটার জন্য ব্যবহার করতে হবে ইন্ড ইফ, যেমন বিগিনের জন্য আমরা ব্যবহার করছি ইন্ড, এটা একটা ব্লক। তেমনিভাবে ঠিক ইফ এবং ইন্ড ইফ এটা ইফের ব্লক এবং এলসের ব্লক, ঠিক আছে। তো এখানে আমরা ইকুয়ালিটি চেক করার জন্য ব্যবহার করলাম হচ্ছে ইকুয়াল। এটা যদি গ্রেটার দেন ইকুয়াল, এমনি আমরা নর্মালি গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল যেরকম ব্যবহার করি, তো গ্রেটার দেন অর ইকুয়াল যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে এটা রেজাল্ট আসতেছে হচ্ছে ট্রু। ঠিক একইভাবে আমরা যদি লেস দেন ইকুয়াল ব্যবহার করি তাহলে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর আমরা নট ইকুয়ালের জন্য আমরা ব্যবহার করতে পারি যেরকম জাভাস্ক্রিপ্টে ব্যবহার করে আসছি যে নট ইকুয়াল এইটা, তাহলে এটা রেজাল্ট আসতেছে ট্রু যেহেতু এটা সমান না, ঠিক আছে। তো নট ইকুয়াল সিম্বলটা আমরা এরকম জাভাস্ক্রিপ্টের মতো ব্যবহার করতে পারি, আবার আমরা এটাকে এইভাবেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নট ইকুয়াল সিম্বল, এটার জন্য একই রেজাল্ট আসবে। আর এটাকে আবার নট ইকুয়ালটাকে আবার আমরা এরকম ড্যাশ ইকুয়াল এরকম ব্যবহার করতে পারি, এটাও হচ্ছে নট ইকুয়াল, সরি একটু, এটা ড্যাশ না, এটা হচ্ছে এই সিম্বলটা, এটা হচ্ছে নট ইকুয়াল, অর্থাৎ যেটা এসকেপ বাটনের নিচে যেই বাটনটা শিফট দিয়ে প্রেস করলে যেটা আসবে এই সিম্বলটা, এটাও নট ইকুয়াল। তো নট ইকুয়ালের জন্য আমরা এরকম তিন ধরনের সিম্বল ব্যবহার করতে পারি। অপারেটরের মধ্যে আমরা বিটুইন অ্যান্ড এটাও ব্যবহার করতে পারি। তো এইটা আমরা কিভাবে চেক করব, যদি আমরা এটাকে বিটুইন অ্যান্ড ব্যবহার করতে চাই তাহলে আমরা বললাম যে ধরেন আমরা এরকম বললাম যে ইফ নাম্বার 1 বিটুইন 5 and 10, if number 1 between 5 and 10 then এটা প্রিন্ট করবে ট্রু, এলস এটা প্রিন্ট করবে ফলস। তাহলে এটা প্রিন্ট করছে ট্রু। তাহলে বিটুইন এবং অ্যান্ড এরকম আমরা ব্যবহার করতে পারি, এটা একটা বিটুইন অপারেটর। এরপরে আমরা ইন অপারেটর ব্যবহার করতে পারি। এটার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, সে আমরা ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে লেটার, এটা টাইপ দিলাম হচ্ছে varchar 2, লেন্থ দিলাম হচ্ছে 1 এবং এটার ডিফল্ট ভ্যালু দিলাম হচ্ছে m। তো এইটাকে আমরা কিভাবে চেক করতে পারি, আমরা এরকম বলতে পারি যে ইফ, তারপরে আমরা এরকম বলতে পারি যে লেটার ইন এর পরে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে এটা বলতে পারি যে এটা যদি এ অথবা বি অথবা এম হয় তাহলে প্রথমে আমরা এম বাদ দেই, সি, তাহলে এ বি সি যদি হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, না হলে এটা ফলস প্রিন্ট করবে। তো এক্সিকিউট করলাম, দেখি এটা ফলস রিটার্ন করছে। এখন আমরা এখানে এম দিয়ে দেই, এক্সিকিউট করি, এটা ট্রু রিটার্ন করছে। তাহলে আমরা এরকম ইন অপারেটরের মাধ্যমে চেক করতে পারি। আবার যদি এরকম হয় যে এটার মধ্যে ইনিশিয়ালি কোনো মান নাই, তাহলে ইনিশিয়ালি এটার মান হচ্ছে নাল, সেক্ষেত্রে আমরা এটাকে চেক করতে পারি যে ইফ লেটার ইজ নাল,
ইজ নাল, দেন এটা প্রিন্ট করবে ট্রু। তো প্রিন্ট করছে ট্রু। আর এটা যদি নাল না হয়, দ্যাট মিন্স এর মধ্যে যদি কিছু থাকে ডি, তাহলে এটা প্রিন্ট করবে ফলস। তো যখন এর মধ্যে কোনো কিছু আছে তখন এটা নাল না, সুতরাং এটা এলস পার্টে আসছে। আর যখন এর মধ্যে কোনো কিছু নাই, তার মানে এর মধ্যে নাল ভ্যালু আছে, তখন এটা রিটার্ন করছে ট্রু। তো এটাকে আমরা চেক করব হচ্ছে ইজ নাল দিয়ে। এর আগে আমরা হচ্ছে ইন অপারেটরের মাধ্যমে, আমরা যেভাবে এসকিউএল এর মধ্যে ইনের মাধ্যমে অনেকগুলো মানে ভ্যালুকে চেক করতে পারি একসাথে, ঠিক একইভাবে এখানে আমরা ইন ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব লজিক্যাল অপারেটর, অর্থাৎ লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা দুই বা ততোধিক কন্ডিশনকে চেক করতে পারি। তো এটার জন্য আমরা এখানে আরো কিছু ভেরিয়েবল ডিক্লারেশন করে নিই। যেমন আমরা এখানে একটা এ বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল ডিক্লারেশন করে নিচ্ছি, এবং এর মধ্যে আমরা ইনিশিয়ালি মান রাখছি হচ্ছে ট্রু, এবং বি বুলিয়ান এর মধ্যে আমরা ইনিশিয়ালি মান রাখছি ফলস। তো এখানে আমরা এই কন্ডিশনটা কিভাবে চেক করব, অর্থাৎ আমরা আলাদা আলাদা কন্ডিশনও চেক করতে পারি। আর যে কন্ডিশনটা একটা বুলিয়ান কিছু রিটার্ন করবে, অথবা আমরা এখানে বলতে পারি যে এ অ্যান্ড বি। তো ইফ এ অ্যান্ড বি, তাহলে এটা রিটার্ন করবে ট্রু। তো এখন এ হচ্ছে একটা বুলিয়ান, মানে হচ্ছে ট্রু, আর বি হচ্ছে একটা বুলিয়ান, মানে হচ্ছে ফলস। তাহলে আমরা জানি যে অ্যান্ড এর ট্রুথ টেবিল অনুসারে যে দুইটা কন্ডিশন ট্রু হলেই কেবলমাত্র এটা ট্রু হয়। তো এটা আমরা এখানে, হ্যাঁ, এখানে আমরা সেমিকলন দিতে ভুলে গেছি। এক্সিকিউট করলাম, তাহলে এটা রিটার্ন করছে ফলস। ঠিক আছে, তাহলে দুইটা কন্ডিশন যেহেতু ট্রু না, সেজন্য এটা ফলস রিটার্ন করছে এবং ফলস প্রিন্ট হচ্ছে। ঠিক একইভাবে আমরা অর কন্ডিশন চেক করার জন্য এখানে লিখবো হচ্ছে অর। অরের জন্য আমরা দেখলাম যে যেহেতু যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে অরে ট্রু হয়, সেজন্য এটা রিটার্ন করলো হচ্ছে ট্রু। আর যদি আমরা নট চেক করতে চাই, তো নটের জন্য আমরা জানি যে কোনো একটা দিতে হয়, তো সেজন্য আমরা বললাম নট বি। তো নট বি মানে হচ্ছে নট ফলস। তো নট ফলস মানে আলটিমেটলি ট্রু। যেহেতু বি মানে হচ্ছে ফলস, ফলসের আগে যদি আবার নট হয়, তাহলে এই পুরো জিনিসটা হয়ে গেল কি ট্রু। সেজন্য এটার ট্রু এর মধ্যে যেই ভ্যালুটা আছে বা যেই আউটপুটটা আছে, সেই আউটপুটটা প্রিন্ট হচ্ছে। এটা যদি নট এ হয়, তো এ মানে হচ্ছে ট্রু আর নট এ মানে হচ্ছে ফলস, তখন এটা এলস পার্টে চলে আসবে এবং ফলস প্রিন্ট হবে। তো এইভাবে আমরা নট, অ্যান্ড এবং অর এরকম লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করতে পারি।